ইমাম আছে আদেশ দেওয়ার জায়গায়। বুঝাইতে পারি নাই? ইমাম আছে কোন জায়গায়? আদেশ দেওয়ার জায়গায়। আপনার ভালো লাগুক না লাগুক আপনি দাঁড়াতে বাধ্য, ইমামের কথা শুনতে বাধ্য। ইমাম আছে আদেশের জায়গায়, আর আপনারা আমরা আছি মুক্তাদির জায়গায়। হুজুর আজকে সূরা মাউন্টে তেলাওয়াত করবেন, ইমাম সাহেব করতেও পারে নাও পারে। ইমাম বলবে 1500 টাকা বেতন, তাও 7 মাসের বাকি, তোমার কথায় আমি সূরা মাউন্ট তেলাওয়াত করব। ইমাম করতেও পারে নাও পারে। আমার আবার ইমামকে অনুরোধ করতে পারি, ইমাম সাহেব হুজুর আপনার কণ্ঠে সূরা মাউন খুব ভালো লাগে, আপনি একটু তেলাওয়াতটা করেন। আমরা অনুরোধ করতে পারি কিন্তু আদেশ দিতে পারি না। ইমাম আছে আদেশ দেওয়ার জায়গায়, তাই ইমামের আদেশ আমরা মানতে বাধ্য, ভালো লাগুক আর না লাগুক। আমরা আছি অনুরোধের জায়গায়, ইমাম মানতেও পারে নাও মানতে পারে। এ কথা বলবার কারণ হলো এই ইমাম যেমন আছে আদেশের জায়গায় আমরা মানতে বাধ্য, আল্লাহর কোরআনকে আদেশ দেওয়ার জায়গায় নিয়ে যেতে হবে। সে জায়গাটা কোথায়? ওই গ্রামের একটা ঘরের ছাদের ওপর নাকি? কোথায়? সবাই মিলে এই কোরআনটাকে নিয়ে যাইতে হবে পার্লামেন্টে। ওই পার্লামেন্ট থেকে কোরআনের আয়াত থেকে যে নির্দেশনা আসবে, আমরা যেমন মানতে বাধ্য ইমামের কথা, মানার মাঝে কল্যাণ। ওই কোরআনের নির্দেশনা যখন আসবে এটা মানার মাঝে কল্যাণ। কিন্তু বর্তমানে কোরআন কি আদেশ দেওয়ার জায়গায় আছে? আমরা এখন কোন জায়গায়? অনুরোধের জায়গায়। কোন জায়গায়? অনুরোধের জায়গায়। অনুরোধের জায়গায় থেকে কখনো আদেশ করা যায় না। এই জন্য আদেশের জায়গায় নিয়ে যাওয়া লাগবে কি? আসুন সবাই মিলে সেই চেষ্টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটু জবান খুলে একসাথে পড়তে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে পড়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. آمنت بالله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على الشعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহীতে তো দরুদ ইব্রাহিম নাই আছে কই আওয়াজ তো পাইলাম না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরো আস্তে আস্তে পড়েন পাশের লোক যেন শুনতে না পায় ধীরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জায়গা তালন্দ আদর্শ সংঘের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের দিনের সুযোগ্য সম্মানিত সভাপতি তালন্দ বাজার, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী বাবু সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন আপনাদের এলাকার সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ ওমর ফারুক চৌধুরী সাহেব, আজকের দিনের সম্মানিত আলোচক যারা এখানে কোরআন ও হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। প্রথমত যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা বাবুল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার মেধা কণ্ঠ এবং তার এই দিনের আলোচনাগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। একটু আগে যিনি কথা বললেন তরুণ প্রজন্মের রাহবার, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ হযরত মাওলানা আলাউদ্দিন, যার সাথে গত বছরেও এই মঞ্চে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল। আল্লাহ তাআলা সকল আমন্ত্রিত ওলামা হযরতদের হৃদয়টাকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিন, সবাই বলে আমিন। এখানে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের
সতী সাধবী, আমার প্রিয় মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির আদর্শ সঙ্গের আমার একান্ত আত্মার আত্মীয় প্রিয় ভাইয়েরা, তালন্দের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদি জনতা, স্নেহাস্পদ কচিকাচারা, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে, অন্তর থেকে, কুন্দর থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদা করছি এই জন্য যে মনিব হাজারো প্রতিকূলতার মাঝে আমাদেরকে এই মাহফিলে আসবার, বসবার, শীতের রাতে আরামের বিছানা ফেলে এই ঠান্ডা মাটির উপরে বসে কোরআন শুনবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই পাশে আওয়াজ নাই, এনারা আগামীকাল সকালে বলবেন মনে হচ্ছে। আপনাদের গলার আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান আর বেশি দূরে নাই, খুব কাছাকাছি মনে হয় রমজান এসে গেছে। এই জন্য আর বেশি কষ্ট করার দরকার নেই, আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল কারীম হচ্ছে বিশ্বের আঙ্গিনায় মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কমল পরশ। বিশ্ব মানবতাকে একটি আলোকিত সুবহে সাদিক উপহার দেওয়ার জন্য বিশ্বের আঙ্গিনায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না। আপনার মাইকটা ভালো, কিন্তু আপনার একটু এক্সপিরিয়েন্সের প্রবলেম, সমস্যা। সেটা হলো এই জাতীয় মাইকগুলোতে দূর থেকে আড় করে একটা হরেন মঞ্চের দিকে দিতে হয়, তাহলে ওই আওয়াজের সাথে বক্তার কণ্ঠটা যখন মিলে যায় তখন স্কেলটা একটা মানসম্পন্ন স্কেলে পরিণত হয়। তো আশা করছি আপনারা আপনাদের প্রাজ্ঞতা, বিজ্ঞতাকে কাজে লাগাবেন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনুল কারীম যেটি এখন আমার সামনে, যখন আমি আলোচনা করতে যাচ্ছি সেখান থেকে, তখন তামাম পৃথিবীর অবস্থা খুবই করুণ, পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ। কিরকম? সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, পাপাচার, অনাচার, খুন, ধর্ষণ, রাহাজানি, ভোট ছাড়াই নির্বাচন ইত্যাদি ইত্যাদি হাজারো রকমের পাপাচার, অনাচার গোটা পৃথিবীকে এমনভাবে কলুষিত করেছে যে পৃথিবী এখন পাপের সাগর, মানুষগুলো সেই সাগরে হাবুডুবু খাচ্ছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি কিন্তু জিজ্ঞাসা করি নাই ঠিক কি না। তবে আপনারা যে অ্যাক্টিভ আছেন, আই অ্যাম ভেরি গ্লাড ফর ইউর অ্যাক্টিভিটিস। আপনাদের অ্যাক্টিভিটিসের কারণে আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। তাহলে তামাম পৃথিবী এখন পাপের সাগর, আর গোটা সাগরে আমরা এখন হাবুডুবু খাচ্ছি। আসতে বলেন। যদি তাই হয়, অন্যদিক থেকে আর একটা হতাশার বিষয় হলো তামাম পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, বাংলাদেশ, সিরিয়া সহ তামাম পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। মুসলমানদের উপরে চলছে জুলুম, নির্যাতনের স্টিম রোলার। আজকে যদি মুসলমানের হাড়গুলোকে একত্রিত করা হয়, নিপীড়িত, নির্যাতিত মুসলিমদের হাড় দিয়ে একটি পাহাড় বানানো সম্ভব হবে। কথা বলেন। তাহলে এই যখন পৃথিবীর অবস্থা, তখন আমরা আল্লাহর কোরআন শুনছি। তাহলে আপনারা বলুন তো, এই সময়ে পৃথিবীর এই অবস্থায় একটি সুখী, সমৃদ্ধশালী, আলোকিত বিশ্ব, বসবাস উপযোগী পৃথিবী আমাদের প্রয়োজন আছে কিনা? আমরা চাই কিনা? কারা কারা চাই একটু আল্লাহকে হাত দেখাতে পারবো?
জি আলহামদুলিল্লাহ, যে যে তাকবীর দিয়েছেন, হ্যাঁ, তাতে কালকে রেস্ট নিতে হবে। রাজশাহীতে আসলাম অনেক আশা করি, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে এর চাইতে যদি আমি মহিলাদেরকে বলতাম, অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আপনাদের চাইতে জোরে আওয়াজ দিতে পারতেন। জি জি আলহামদুলিল্লাহ। এই বাবা, তোমাদেরই আমার দরকার, সামনে আসো, আসো, ওঠো, এখানে বসো, তোমাদেরকেই চাই, খুঁজছে এই মাহফিল কমিটি, আসো। তোমরা তো মনে হয় স্বেচ্ছাসেবক, যে তোমাদেরকেই দরকার, আমার সামনে থাকো, কেউ যদি নাও থাকে তোমরা থাকবা তো ইনশাল্লাহ। জি, এখন ওনারা মনে করেছেন যে যাক সামনে আওয়াজ হলেই হবে, আমাদের আর বলার দরকার নেই। কেউ কেউ তো এখনো মুখ ঢেকে আছেন, যেন ওনারা পর্দা করতেছেন। এখানে মুখটা একটু খুলুন, আপনাদেরকে দেখি কত সুন্দর দেখা যায়। ওই যে উনি মাস্ক পরে আছেন, হ্যাঁ, চেহারা ঢেকে রেখেছেন, অত সুন্দর চেহারা কেউ যে তো দেখে প্রেমে না পড়ে। আরে ভাই, প্রেমে পড়বে কি, 14 ফেব্রুয়ারি তো চলে গেছে, ওই দিনে তো সব প্রেম শেষ হয়ে গেছে, এখন আর প্রেমে পড়ার সম্ভাবনা নেই। এখন একটু আওয়াজ দেন, কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, তাহলে আমরা চাই একটি আলোকিত বিশ্ব। যদি তাই হয়, আলোকিত বিশ্ব গড়বার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য কি দিয়েছেন? আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ কোরআন এই জন্য নাজিল করি নাই যে তুমি বিপদে পড়বে। ওগো নবীজি, কোরআন আমি এই জন্য তোমাকে দেই নাই যে তুমি বিপদে পড়বে। তার মানে একটি বিপদ মুক্ত জীবন যাপনের জন্য, সমস্যা মুক্ত সমাজ ও রাষ্ট্র গড়বার জন্য এই কোরআনের বিকল্প আছে কি? কেউ কেউ বলছে আছে, আছে নাই। কিন্তু এটা আমরা নিজেরা মুখে বললেও ইসলামটাকে বানিয়ে ফেলেছি আমরা। কি রকম বলবো? একটা কথা মনে পড়ছে, বলবো না আগামী বছর বলি? আচ্ছা, মনে যখন হয়েছে বলেই ফেলি, কি বলেন? কি হয় হোক। আপনাদের এলাকায় মোটরসাইকেলের মেকার আছে? মোটরসাইকেলের মেকারের সামনে একটা মোটরসাইকেল দাঁড় করানো থাকে, ওটা ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, এমনকি চাকা পর্যন্ত নাই, ব্রেক নাই, চেন নাই। এরকম মোটরসাইকেল কি আপনারা দেখেছেন? আচ্ছা, এই মোটরসাইকেলটা এই এলাকার অবিবাহিত কোনো যুবককে যদি যৌতুক হিসেবে দেওয়া হয়, কেউ কি নিতে রাজি আছে? নাই। এই মোটরসাইকেলের উপরে চড়ে কেউ যদি মনে করে যে রংপুর থেকে একটু ঘুরে আসি, গাড়ি যাবে তো? কেন যাবে না? কি নাই? কঙ্কাল। এই মোটরসাইকেল কি কঙ্কাল, এটা যাবে না। এটা নিয়ে শ্বশুর বাড়িতেও যাওয়া যাবে না, আমার রংপুরেও ঘোরার জন্য যাওয়া যাবে না, গন্তব্যে যাওয়া যাবে না। কথাটা কেন বললাম? বললাম এই জন্য, ওই মোটরসাইকেলের পার্টসগুলো কিন্তু অন্য কোনো মানুষই খোলে নাই। খুলছে কে? মেকার খুলে হয় বিক্রি করেছে, না হয় কারো মোটরসাইকেলে লাগাই দিয়ে ওটার বিনিময়ে টাকা সে গ্রহণ করেছে, আর কঙ্কালটাকে বাইরে দাঁড় করায় রেখেছে যাতে করে ওইটা দেখে পাবলিক বোঝে মোটরসাইকেল নষ্ট হলে এই হাসপাতালে ভর্তি করতে হবে। ঠিক আছে না? এই হলো অবস্থা। এখন এটা আমি বলবার কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? কারণ হচ্ছে মোটরসাইকেলের দোকানের, মেকারের দোকানের সামনে যে মোটরসাইকেলের কঙ্কালটা, এইটাতে ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, এটাতে চেন নাই, সিট নাই, এমনকি চাকা পর্যন্ত নাই। এরকম সব না থাকা কঙ্কাল মোটরসাইকেলটার যে অবস্থা, এই মোটরসাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, শ্বশুরবাড়িতে যাওয়া যায় না, ঠিক তেমনি বর্তমান ইসলাম নামক যে মোটরসাইকেলটা,
এই মোটর সাইকেলটা ট্যাঙ্কি নাই মানে অর্থনীতি, ইসলামী অর্থনীতি নাই। হেডলাইট নাই মানে ইসলামের শিক্ষানীতি নাই। সিট নাই মানে ইসলামের রাজনীতি নাই। চেন নাই মানে ইসলামের পরিবার নীতি নাই। চাকা নাই মানে ইসলামের সংস্কৃতি নাই। তাহলে সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি কিচ্ছু নেই, ইসলামের কিচ্ছু নেই। এমন একটা ইসলাম কঙ্কালের মতো জমিনের উপরে দাঁড়ায় আছে। সেই ইসলামে চড়ে, সেই ইসলামের থেকে ওই কঙ্কাল মোটর সাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, এমন একটি সারশূন্য একটা কঙ্কাল ইসলামের চড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। যেও বা কঙ্কালটা আছে, সেই কঙ্কাল নিয়ে আবার গন্ডগোল চলছে। বুকে হাত বাঁধবো নাকি নাভিতে? আমিন কি জোরে বলবো নাকি আস্তে? ফরজ নামাজের পরে দোয়া করব নাকি করব না? দল্লিন না জল্লিন? অবশ্য রাজশাহীতে এগুলো নাই। তারাবি 8 নাকি 20? মিলাদ আছে নাকি নাই? এই সব নিয়ে চলছে সমাজের মধ্যে হাজারো রকমের ফিতনা। মুসলিম উম্মাকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই কঙ্কাল মোটর সাইকেলে চড়ে যেমন গন্তব্যে যেতে পারবেন না, ঠিক তেমনি ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতে যাওয়া যাবে না, যায় না। এই জন্য চেষ্টা থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আমি যে কথাগুলো বললাম কঙ্কাল মোটর সাইকেলের উদাহরণ দিয়ে, এটা বললাম আমি এই কারণে, এই জন্য আজকে ইসলামের যে অবস্থা, ইসলামের কথা হয়, ইসলামের আলোচনা হয়, ইসলামের জন্য হাত তোলা হয়, কিন্তু সেই ইসলাম যে তার কঠিন অবস্থা আমরা করে ফেলেছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই কঠিন সিচুয়েশনে, এই কঠিন অবস্থায় মানবতা কিভাবে মুক্তি পাবে? এই জন্য সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, মানুষকে পরিষ্কার করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের জন্য সব সমস্যার সমাধান আমি দিয়ে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই সমস্যা সমাধানের জন্য আমাদের আজকের আলোচনা। দল মত নির্বিশেষে সেখান থেকে আলোচনা শুনবার জন্য আসুন একসাথে সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু কি আওয়াজ দেওয়া যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 82। আল্লাহু আকবার। এবার বলুন কোন সূরার 82 নম্বর আয়াত? সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কি আছে এই কোরআনের ভিতরে? আল্লাহ বলেন এই আয়াতের ভিতরে কি আছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমি যে কোরআন নাজিল করেছি, আমার নাজিল করা কিতাব কোরআন আল্লাহ কখন নাজিল করেছেন? আজকের বক্তা আলাউদ্দিন সাহেব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের ব্যাখ্যা দিতে গিয়া এই আয়াতটা নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো রুম থেকে তাই শুনলাম, ভুলও হইতে পারে আমার, আপনারা শুনছেন কিনা? এই আয়াত তিনি এনেছেন। কখন নাজিল হলো এই কোরআন? আল্লাহর হাবিব মানুষকে দিন বুঝালেন,
তাওহীদ বুঝালেন। লোকেরা আল্লাহর নবীকে আলামিন জানে, আর সাদিক জানে, কিন্তু নবী হিসেবে মানতে রাজি না। মক্কা থেকে তিনি একটু দূরে গারে হেরা, এই গারে হেরা জাবালে নূর পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তিনি বসলেন, গবেষণা করতে থাকলেন কিভাবে এই মানুষগুলোকে অশান্তির দাবানল থেকে মুক্ত করা যায়। গভীর রাত, লাইলাতুল কদরের রাত, গুহার মুখ থেকে, ওই পাহাড়ের চূড়ায় গুহার মুখ থেকে একজন ব্যক্তি, মানবাকৃতির একজন ব্যক্তি গুহার মুখ থেকে দাঁড়ায় বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, সম্মানিত ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আল্লাহর নবী দেখলেন আমার স্ত্রী খাদিজা আমার সকালের খাবার এসে দিয়ে যায়, আমি খাই, রাতের খাবার বিকেলে দিয়ে যায়। আমার স্ত্রী এই দুই টাইমে আসে, এর বাইরে সে আসে না। কিন্তু আমার স্ত্রীর কণ্ঠ তো এমন না যে মক্কার লোকজনের সাথে বসবাস করি, সে মক্কার লোকেরাও তো এতদিন হয়ে গেল আমি এখানে, কেউ আমার সাথে সাক্ষাৎ করতে এলো না। মক্কার পরিচিত লোকজনের কণ্ঠ তো এমন না, কে এভাবে ডাকে, ভিন্ন উপাধিতে ডাকে। একটুখানি ডান পাশে কাত ফিরায় গুহার মুখের দিকে তাকায় দেখেন, গুহার মুখে যে পাথরটা, ওই পাথরটা এতে পা রেখে আসমান বরাবর মানব আকৃতির কে যেন দাঁড়িয়ে কথাগুলো বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খানিকটা তটস্থ, সন্ত্রস্ত। জিবরিল আমিন জড়ায় নিলেন, কোরআন নাজিল হওয়া শুরু হলো লাইলাতুল কদরে। সেটা কোন মাস? সেটা হলো রমজান মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতে আমি কোরআন দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের আগে তাম পৃথিবী পাপের সাগর, এমন কোন পাপ ছিল না মানুষ সেখানে করত না। কিন্তু কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, নাজিলের দিন থেকে মাত্র 23 বছরের ভিতরে তামাম পৃথিবী থেকে পাপগুলো বিদায় নিল, আর গোটা জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? মসজিদগুলোতে আছে না নাই? মাদ্রাসাগুলোতে আছে না নাই? হাফেজদের সিনার ভিতরে আছে না নাই? প্রতি জুমায় মসজিদে কোরআনের আলোচনা হয়, মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, মসজিদগুলোতে কোরআনের কপি আছে, হাফেজদের সিনায় কোরআন আছে। তাফসীর মাহফিলগুলোতে কোরআন আলোচনা করা হয়। কিন্তু বলেন তো, সমাজ থেকে কি সুদ বিদায় নিয়েছে? রাজশাহীতে তো সুদ নাই, আছে? আহা, এখানেও সুদ। সমাজ থেকে তো বুঝি জেনা বেবিচারি বিদায় হয়েছে, আছে না? আছে। এই তো গত 14 তারিখে হ্যাঁ প্রেমের হালখাতা হইল, ওইটা নাকি আন্তর্জাতিক বেহায়া দিবস। হ্যাঁ, এই আই লাভ ইউ শব্দটা এমন পচা শব্দ, মানুষ এটা পায়খানাতে বসেও লেখে। পাবলিক টয়লেট গুলোতে গিয়ে দেখবেন লেখা আছে আই লাভ ইউ। এই পচা শব্দটা 14ই ফেব্রুয়ারি যে কাউকে আগে বলছে সে সবচাইতে বড় লুচ্চা। দিবস পালন করে মুসলিমরা ভালোবাসা করে না। মুসলিমদের ভালোবাসা প্রত্যেক দিন, প্রত্যেক দিন না, প্রতিদিন। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন মসজিদে
মাদ্রাসায় হাফেজদের সিনায় আর তাফসীর মাহফিলে বাড়িতে, এখানে যারা বসা সবার বাড়িতে কোরআন আছে, কিন্তু বলেন তো মাত্র 23 বছরে যে কোরআনের কারণে তামাম পৃথিবী পাপ মুক্ত হয়ে জান্নাতের টুকরায় পরিণত হলো, সেই কোরআনের এত তাফসীর হওয়ার পরেও আল্লাহর জমিনে কোরআন নাই, আর এই জমিন থেকে পাপ বিদায় নিচ্ছে না। বলেন তো তার কারণ, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কি সেই কারণ? এবারে প্র্যাকটিক্যাল করেন। কারণ হলো আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো কোরআনের মধ্যে ছাপানো আছে কাগজের ভিতরে, হাদিসের কথাগুলো ছাপানো আছে হাদিসের কিতাবের ভিতরে। কোরআনের কথা, আল্লাহর কথা কোরআনের কাগজে যতদিন থাকবে, রাসূলের কথা হাদিসের কাগজের পৃষ্ঠায় যতদিন থাকবে, ওই কাগজের পাতা থেকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো যতক্ষণ পর্যন্ত জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, আল্লাহর কসম করে বলে গেলাম, প্রতিদিন যদি তাফসীর মাহফিল হয়, বাড়িতে বাড়িতে যদি হাফেজ হয়, গোটা বাড়ির সবগুলো রুম যদি কোরআনের কপি দিয়ে ভর্তি হয়, মাদ্রাসা গ্রামে গ্রামে যদি হয়, মসজিদে যদি প্রতি জুমায় না প্রত্যেক ওয়াক্তে আলোচনা হয়, এরপরেও তামাম পৃথিবী থেকে একটি পাপের দরজাও কেউ বিদায় করতে পারবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলোকে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা না হবে। কথা বলেন, আরেকবার বলেন। তাহলে কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হোক, এটাকে আমরা চাই। যদি চাই, তাদের জন্য আজকের আলোচনা। যদি চাই, আর যদি না চাই তাহলে তারা থাকতে পারেন, কাজে লাগবে না। আর যে বিষয় আমি আলোচনা করছি, ইনশাআল্লাহ 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 পুরুষ এবং মহিলা যারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, আগামীকালকে হুবহু এই আলোচনা আপনারা বাইরে করতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? কিরম মনোযোগ থাকবে? মাথা থেকে রাজনৈতিক চিন্তা আউট করে দিতে হবে। কোন রাজনৈতিক চিন্তা মাথায় রাখা যাবে না, সেটা টেরাক মার্কা হোক। মাহি আবার এখানে আসলো করতে, মাহি তো সাপাই এখানে, হাতেরে কিতা কইতাম এইখানে মাহি আপনাদের প্রিয় নেত্রী নাকি? সম্মানিত ভাইরা, সেটা টেরাক হোক আর তরমুজ হোক, যে কোনো দলের চিন্তা মাথা থেকে আউট। পারবো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পীরের মুরিদ, যে কোনো দল, কওম, ফেরকা, আহলে হাদিস, আহলে আনাব, কওমি, আলিয়া, সব চিন্তাবাদ। কথা শুনবো কার? তাহলে কাজে লাগবে, মুখস্থ হবে। আর যদি হ্যাঁ হুজুর কোন দিক দিয়ে মারলেন বুঝলাম, তাহলে হেদায়েত নসিব হবে না। আমি কোনো দলীয় কথা বলবো না, আমি কোনো দলীয় কথা বলবো, কোরআনের কথা। যদি কোনো কথা এসে যায়, এটা আমার না, কার? আর আমি নিশ্চিত থাকেন এই আসনে নির্বাচনও করব না। আমার এখানে রাজনীতি করার দরকারটা কি? আমি এখানে কোনো মার্কা নিয়ে ভোট করতে এখানে অন্তত আসবো না। শুধু আপনারা দেখেন এখানে কি আছে। রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্যা এখন আমাদের সামনে। বাড়িতে বাড়িতে কোরআন সমাধান হচ্ছে না কেন? এবারে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আবার নাজিল করা কোরআন সব সমস্যার সমাধান, সব রোগের মহা ঔষধ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান, সব রোগের মহা ঔষধ। এখানে রাজনৈতিক যত রোগ আছে তার চিকিৎসা আছে, অর্থনীতির রোগের চিকিৎসা আছে, আছে না নাই? কেউ প্রশ্ন করতে পারেন হুজুর রাজনীতির রোগের চিকিৎসা কি? সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রাজনৈতিক রোগের চিকিৎসা করে দিয়েছেন। কেমন করে করলেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বুঝি বলবেন না? আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই সূরা জুমার 2 নম্বর আয়াতে রাজনৈতিক অসুখের ট্রিটমেন্ট আল্লাহ করে দিয়েছেন। অর্থনৈতিক অসুখের ট্রিটমেন্ট আল্লাহ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহর নবী বলেছেন মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা। যে ব্যক্তি 1 টাকা সুদ খাইবে ওই লোকটা 36 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় জমা হবে। 1000 টাকা সুদ খাইলে 36,000 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় যুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থনৈতিক অসুখের সমাধান আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন কোরআনে। রাজনীতি গেল, অর্থনীতি গেল, সাংস্কৃতিক সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল করে দিয়েছেন কোরআন ও হাদিসে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা মায়দাতে আল্লাহ জানাই দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের কোন দিক বিভাগ এমন নেই যার সমাধান কোরআনে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই। বিস্তারিত কথা আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি চলে গেল। আল্লাহর নবী বলেছেন, কি বললেন? মান তারাকা সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। এই দেখুন মোবাইল ফোন হাতে নেয়, নিয়ে বলে হ্যালো। বলেন না আপনারা? হ্যালো বলেন না? ওমা কথা বলে না। হ্যালো বলেন না? হ্যালো মানে কি? হিল মানে নর, হ্যালো মানে নর কি? তার মানে আপনি যতদিন কাউকে হ্যালো বলেছেন ততদিন আপনি ওই ব্যক্তিটাকে জাহান্নামী বলে গালি দিয়েছেন। অথচ ইসলামের সংস্কৃতি দেখেন কেমন। আল্লাহর নবী, বিশ্ব নবী এক সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, গেটের সামনে সোজাসুজি না দাঁড়াইয়া বিপরীত দিকে মুখ করে আল্লাহর নবী গেটের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে বাড়ির লোকেরা, তোমরা সুখে শান্তিতে থাকো। কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর নবী ফিরে আসতেছেন, বাড়ি থেকে এক লোক দৌড় দিয়ে বের হয়ে বিশ্ব নবীর কদম মোবারক জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। আল্লাহর নবী বলেন, কই ছিলা তুমি? লোকটা বলেন, আমি বাড়িতে ছিলাম। সাহাবী বলেন, আমি বাড়িতে ছিলাম। আমি যে তোমাকে সালাম দিয়েছি তুমি কি শুনতে পাও নাই? লোকটা বলেন, ওগো নবীজি, সালামের জবাব আমি প্রত্যেকবারই দিয়েছি যতবার আপনি সালাম দিয়েছেন। আমি শুনতে পেয়েছি, জবাবও দিয়েছি। তবে জবাব দিয়েছি ধীরে ধীরে। কেন ধীরে দিলে? জোরে কেন দিলে না?
নবীর প্রশ্নের জবাবে এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার সালামের জবাব যদি আমি জোরে দেই, আপনি দ্বিতীয়বার বলবেন না, আবার যদি দ্বিতীয়বার দেই আপনি তৃতীয়বার বলবেন না। আমি চাচ্ছিলাম আপনার পবিত্র মুখ দিয়া আমার জন্য দোয়াটা বারবার বের হয়ে আসুক। সালামের আকাঙ্ক্ষায় থাকতেন সাহাবীরা। আমরা সালাম ভুলে গেলাম, আমরা সালাম দেই না। হ্যালো, আহা, একটু কথা দেন তো, কালকে থেকে কি হ্যালো প্র্যাকটিস বাদ দিতে পারবো ইনশাল্লাহ? ভুলে দুই একবার হলেও অসুবিধা নাই, প্র্যাকটিস করেন। ফোন ধরবেন, আসসালামু আলাইকুম, শুনতে পাইনি, আবার দেন। আসসালামু আলাইকুম, শুনতে পাইনি, আবার দেন। আসসালামু আলাইকুম, শুনতে না পাইলে কেটে দেন, আবার রিং দেন। নেটওয়ার্ক যদি না পায় তাহলে এরোপ্লেন একটা ছবি আছে, ওটাতে ক্লিক করবেন, সব নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার ক্লিক করবেন, ফুলফিল পুরা নেটওয়ার্ক পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি ওখানেই আছে, শুধু একটু কাজে লাগালেই হইল। সম্মানিত ভাইয়েরা, তাহলে সাংস্কৃতিক সমস্যার সমাধান। আর এই যে গান বাজনা গুলাতে কি যে সংস্কৃতি, এই যে হারমোনিয়াম, তবলা, ডুগি, গিটার, একতারা, নারেঙ্গি, সারেঙ্গি, বাঁশি, ঢোল, এগুলো দিয়ে গান গায়। সে গান আবার কি, ঘুম 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 কেন আসে না ঘুম, এগুলো হলো গান। আমাদের তবলা, হারমোনিয়াম, গিটার, একতারা, সেতারা, নারেঙ্গি, সারেঙ্গি, বাঁশি, ঢোল, হারমোনিয়াম কিচ্ছু লাগবে না। প্রতি রাত আল্লাহর কোরআনের কথা বলি, প্রত্যেক রাত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে কত সুন্দর সংস্কৃতি দিলেন। একটা গান যদি শোনাই, গানের সুর, ছন্দ, লয়, স্কেল, এগুলো সব আল্লাহ তাআলা বক্তাদের কণ্ঠ কত সুন্দর করে দিয়েছেন। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আমার তো কণ্ঠ ভালো না, বুড়ো মানুষ, কিন্তু এখনকার বক্তাদের কি কণ্ঠ আল্লাহ দান করেছেন। আমাদের কি সংস্কৃতি কারো কাছে গিয়ে ভিক্ষা করা লাগবে? তাহলে মুসলিম মায়ের সন্তানেরা, তোমরা হেডফোন কানে দিয়ে কার গান শোনো? যারা একটা গান বাদ্যযন্ত্র ছাড়া সুর, লয়, তান, ছন্দ এগুলোকে জাতির সামনে প্রেজেন্ট করতে পারে না, তাদের গান তোমরা শোনো। কি সব গান, তারে নারে বন্ধুরে, কলা খাইছে এন্দুরে, এই কিসব কি গান শোনো তোমরা? আমাদের সংস্কৃতি কত চমৎকার, কত লেটেস্ট, সুবহানাল্লাহ বলতে পারলাম না। সংস্কৃতির রোগের সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। সংস্কৃতি গেল, শিক্ষানীতির সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই পৃথিবীতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। প্রথম ফরজ হলো ইকরা। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম কথা পড়ো। কোন ধর্মের প্রথম কথা পড়ো নাই, ইসলামের প্রথম, পৃথিবীতে মানব জাতির জন্য নাজিলকৃত প্রথম ফরজ ইকরা, 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 পড়ো পড়ো পড়ো। কার কথা? এখানে তো প্যাক প্যাক করা লাগবে না, এখানে তো কিরিং কিরিং করা লাগবে না, এখানে পড়ার কথা বলে দিয়েছেন কে? তাহলে শিক্ষা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন,
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন তো ইসলামে কি পড়াশোনার কথা নাই? ইসলামের পড়াশোনার কথা আছে। এই পড়তে বলেছে ইসলাম। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স আমরা পড়বো। আমরা পড়বো, কেন পড়বো না? মাদ্রাসায় পড়া স্টুডেন্টরা পৃথিবীকে তাক লাগায় দিয়েছে। আমি স্কুল কলেজের বিরোধিতা করছি না, আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র। এখন কথা হচ্ছে যে মাদ্রাসায় পড়াশোনা করার পরেও আজকে তামাম পৃথিবীকে তাক লাগায় দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমরা পড়বো, পড়ার কথা আল্লাহ বলেছেন। তাহলে পড়ার মধ্যে, শিক্ষার মধ্যে যত রোগ আছে সে সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি গেল, পরিবার নীতি। পরিবার নীতির কি সমস্যার সমাধান আল্লাহ? পরিবার নীতির কোন অসুখগুলোর আল্লাহ ট্রিটমেন্ট করেছেন? ও যুবকেরা, তোমাদের কি মনটা একটু বিয়ে করতে চায় না? ও মা, মাথা নিচে করে আছে, ঠিক বরের খসলত। এই রুমাল তো নাই, আপাতত টিস্যু পেপারটা নিয়ে যায়, নাকে ধরো, ধরে বসে থাকো। তোমরা বিয়ে করবে, বড় হলে বিয়ে করবে, তোমাদের পাত্রী খোঁজার দরকার নাই। তাহলে হুজুর বিয়ে কেমনে হবে? ওটা তো আগেই ঠিক করে রাখছে। তোমাদের পাত্রী খোঁজার দরকার নাই। তোমরা শুধু আল্লাহর দরবারে একটা কথা বলো, সেটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। তার মানে হলো আল্লাহ আমাকে একটা বউ দাও। স্ত্রী, মেয়েরা বলবে, মেয়েরা ছেলে খোঁজার দরকার নাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ মনের মতো একটা স্বামী দাও। বাস, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। থাকে কাল সকালে বলেন, বিয়ের ব্যবস্থা যখন হইল, এখন সন্তান দরকার। আল্লাহ বলে দিয়েছেন ওযুররিয়াতিনা, আমাদেরকে সন্তান দাও। তাহলে বিয়ের কথা কোরআনে, সন্তানের কথা কোরআনে। এখন সেই সন্তানগুলোকে আপনি মানুষ বানাবেন, কিভাবে বানাবেন? কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। এমন সন্তান দিও না যেটা ফেন্সিডিল খাইয়া গাছারে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। এমন সন্তান দিও না, ভালো একটা সন্তান দাও। তাহলে বিয়ে সমস্যার সমাধান, ছেলে সন্তান সমস্যার সমাধান, ভালো সন্তান গড়ার সমাধান। পরিবারে পিতামাতার সাথে কেমন আচরণ হবে? অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কি সুন্দর করে বাবা মার সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে। ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, সন্তুষ্ট চিত্তে স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। মোহরের কথা, বিয়ের কথা, পিতামাতার সেবার কথা, সন্তান লালন পালনের কথা, সন্তান বড় হলে পিতামাতার খেদমতের কথা, মোহরের কথা সব বলে দিয়ে পারিবারিক সমস্যার অসুখগুলো আল্লাহ কোরআনে সমাধান করে দিয়েছেন। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বলবো ভাই, কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন শিফা। আল্লাহ বলেন আমার নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ, সব রোগের মহা ঔষধ। কোনো সমস্যা? আপনার আগমন দেখে মনে হইলো কিছু একটা হয়েছে। শেষ করে দেব, দেখি রাত কয়টা হলো। সম্মানিত ভাইরা লক্ষ্য করেন, এই ওঠে কেন, বসো। সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে? এবারে আসেন, তাহলে সব সমস্যার সমাধান পারলে তো বলতেনি। সব সমস্যার সমাধান
তা তোমরা অন্যদের কাছে যাও কেন? ও যুবকেরা, কার পিছনে ঝাঁপো, কার পিছনে লাফাও? একদিন মশা কোন একটা জায়গায় আটকা পড়েছিল, সে মশা বের হয়েছে, বের হয়ে ক্ষুধার যন্ত্রণায় ছুটাছুটি করতেছে, ছুটাছুটি করতে গিয়ে একটা মৌচাকের কাছে গেছে, গিয়ে বলছে রানীমা, মৌমাছি, রানী মৌমাছিকে ডেকে বলতেছে, রানীমা আমি 3 দিন থেকে কিছু খাই না, ক্ষুধায় জান যায় আমার, তা আপনি কি আমাকে একটু আপনার মৌচাক থেকে মধু খাইতে দিবেন? আমি কিন্তু এমনি খাবো না, ওই রকম ভিক্ষুক আমি না, ওই রকম সায়েল আমি না, ওই রকম সওয়াল আমি করি না, আমি এমনি খাবো না, আমি আপনার বাচ্চাদেরকে গান শিখায়া, আমি সঙ্গীত মাস্টার আলাউদ্দিন আলীর চাইতেও ভালো শিল্পী, আমি খুব সুন্দর গান জানি, আমার গান শোনার পর রাত 12টায় লাইট জ্বালায় জনগণ আমাকে খোঁজে, এত চমৎকার গান আমি গাইতে পারি, আমি আপনার বাচ্চাদেরকে গান শিখায়া তারপর মধু খাবো, এমনি এমনি আমি খাবো না। রানী মৌমাছি বলতেছে যে তুমি ক্ষুধার্ত, মধু খেতে চাচ্ছ, খাও, কিন্তু আমার বাচ্চাদেরকে গান শেখানো লাগবে না। মশা বলছে কেন? গান শেখানো লাগবে না এই জন্য, তুমি যে সাবজেক্টের মাস্টার, সেই মাস্টার হয়েই তুমি খাও ভিক্ষা করে, খয়রাত করে খাও, ওই গান যদি আমার ছেলেমেয়েরা, আমার সন্তানেরা শেখে তো ওরা তো ভিক্ষাও পাবে না। আজকে যুবকদেরকে বলছি, তোমরা কোন নেতার পিছনে ছোট? নেতা নেত্রীর পক্ষে, নেতা নেত্রীর গুণগান করতে 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 মুখ দিয়ে ফানা বেরোয়, অথচ 5টা মিনিট আমার আল্লাহ এবং রাসূল সম্পর্কে মুখ দিয়ে কথা বের হয় না। তাদের নিজেদেরই তো কোনো চরিত্র নাই, তোমাদেরকে কি দেবে তারা? কি দিয়ে সান্ত্বনা দেবে তোমাদেরকে? কাজেই ফিরে আসো। কেন ফিরে আসবা? মাঠের মধ্যে আমাদের রংপুরের ছাগলগুলো যখন থাকে, দড়ি ধরে যদি জোরে আপনি একটা টান দেন, এই ছাগলগুলো সামনের পা 2টা দিয়ে হিনো গাড়ির মতো ব্রেক করে। এদিকে অবশ্য নাও করতে পারে, শিক্ষিত ছাগল তো, রাজশাহী ছাগল হয়তো শিক্ষিত ছাগল হওয়ার কারণে ওইরকম কিছু করবে না। দড়ি ধরে জোরে টান দিয়ে দেখবেন ছাগল ব্রেক করেছে। এখন ব্রেক করে কিন্তু সে অন্য দিকে তাকায় না, সে সরাসরি যে দড়ি ধরে টান মারছে তার দিকে তাকায়। ভালো করে নজর করে দেখবেন, আমি নিজে দেখেছি এটা। আমি খাসি কিনলাম কোরবানির জন্য, জোরে টান দিলাম, ও মা দেখি খাসি আমার দিকে দেখতেছে। আমি বললাম দেখো কি, টাকা তো আর কম দেই নাই। খাসি তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? তাকানোর কারণ হলো আমার মালিক যত জোরে আমাকে টান দিয়েছে, মালিকের মতলবটা কি একটু জানা দরকার। এত জোরে টানে কেন? আমার জন্য কি কোনো কসাই রেডি? অথবা আমাকে কি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়, নাকি ঘাস খাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, নাকি বাড়িতে নিয়ে যায়? মালিকের মতলবটা কি? ছাগল ব্রেক করে মালিকের দিকে এইভাবে তাকায়া মালিকের মতলব টেস্ট করে, গতিবিধি সে নির্ণয় করার জন্য চেষ্টা করে। একটা ছাগল ব্রেক করে মালিকের মতলব টেস্ট করতে পারলো। আর আমরা যাদের পিছনে ছুটি, স্লোগান দেই, চা খেয়ে লাফাই, আমরা একটু ব্রেক করে চিন্তা করতে পারলাম না, আমরা যাদের জন্য লাফাচ্ছি তারা আমাকে কি জান্নাতে নিয়ে যেতে চায় নাকি জাহান্নামে নিয়ে যেতে চায়? এই চিন্তা আমরা করতে পারলাম না। এরকম চিন্তা সৃষ্টির সেরা জাতি হয়েও আমরা যদি করতে না পারি, তাহলে আমরা বকরির চাইতেও নিকৃষ্ট। এ কথা আমি আপনাদেরকে বলি নাই, আমি ওই গ্রামের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো সব রোগের মহৌষধ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গভীর রাত, ছোট্ট সন্তান বাড়িতে কাঁদতেছে, কি কারণে তাও আপনি জানেন না। রাত্রিবেলা যানবাহন নেই, ডাক্তার আসার কোনো সম্ভাবনা নেই, এমনকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। কোরআন যদি সব সমস্যার সমাধান আল্লাহ বলে থাকেন, তাহলে কি করবেন? বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ে একটা পরিষ্কার গ্লাসের পানিতে ফু দিয়া
যতটুকু সম্ভব বাচ্চাটাকে খাওয়ান। যদি খেতে পারলো তো ভালো, আর যদি না খেতে চায় পাঁচটা আঙ্গুল, পরিষ্কার আঙ্গুল পাঁচটা ওই পানির মধ্যে চুবায়া দেন। হাতের মধ্যে যতটুকু পানি থাকলো এই পানিটুকু বাচ্চার মুখে ছিটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বাচ্চার কান্না থেমে যাবে, প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে চলতে ভয় লাগে, রাত্রিবেলা ভয় লাগে, এমন সমস্যা যদি কারো হয়, সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহ পড়েন। সকালে একবার, সন্ধ্যায় একবার, সমস্ত ভয় কেটে যাবে, আর ভয় লাগবে না। রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখে দেখে অস্থির হয়ে যান, তাহলে এই স্বপ্ন থেকে বাঁচার জন্য সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আপনাকে আর কুস্বপ্ন দেখতে হবে না। মুখের মধ্যে বরুণ মেস্তা সহ স্ক্রিনের অনেক সমস্যা, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, কি করবেন আপনি? বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়ার পর 1 গ্লাস পানিতে ফু দিয়া হাতের আঙ্গুলগুলো চুবায় দিয়া মুখের মধ্যে 3 বার ছিটা দেন। টিস্যু পেপার নরম তোয়ালে দিয়ে আস্তে করে ম্যাসেজ করুন। এভাবে প্র্যাকটিস করতে থাকুন। অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা চেহারার লাবণ্যতা ফিরাইয়া দেবে। আমার ভাইরা, কি চান আপনি? সমস্যাগুলোর সমাধান কোথায় আছে? আস্তে আস্তে বলবেন, আরো আস্তে বলেন। সেই কোরআন বাড়িতে আছে না নাই? এবারে আসুন, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। কোরআন সব রোগের মহৌষধ। আর কি হবে কোরআন দিয়া? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ولا يزيد الظالمين إلا خسارا। জালিম ছাড়া, আই রিপিট, আমি আবার বলছি, জালিম ছাড়া কোরআন থেকে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। এটা মুমিনদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য রহমত হোক, এটা কি আমরা চাই? তাহলে তো ঘুমালে হবে না। ওই যে ওখানে 2 জন ঘুমাইতেছে, একটু নাড়া দেন তো। সিয়ারে 2 জন। জি জি মুরব্বি, এই যে এদিকে দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে ওই পাশে উনিও আছেন। বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর ঘুমাইতেছে। এখানকার লোকেরা আপনাদেরকে চেয়ারগুলো ঘুমানোর জন্য দেয় নাই। ঘুম ঘুম কেন আসে না ঘুম? আবার মনে হয় ওই গান গাওয়ার পর থেকেই ঘুম চলে আসছে নাকি? আমার ভাইরা, আপনারা কি সজাগ আছেন? তাহলে 2 হাত তুলে একটা তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। তামাম কোরআন মুমিনদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য রহমত হোক, এটা কি আমরা চাই? যদি চাই, উপায় হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। কি 6টা উপায়? কিসের উপায়? কোরআন মুমিনদের জন্য রহমত। উপায় হলো 6টা। 1, এই রহমত পাওয়ার উপায় 6টার 1 নাম্বার হলো আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। সেই পড়াটা সহি শুদ্ধ পড়তে হবে। একটু সামনে রমজান মাস, কোরআন শিখতে 24 ঘন্টা সময় লাগে। যারা জানেন না, শিখবেন। রাজি আছে ইনশাল্লাহ? কথা দেন, প্রমিস? ছেলেরা আবার প্রমিস ভালো বোঝে। প্রমিস? হ্যাঁ, রমজান মাসে কোরআন শিখবই, ডু অর ডাই।
শিখবই। যদি শেখেন, ওই আমার লেখা বই পাবেন আজকে, ভালো কয়েকটা বই আছে, এই বইগুলোর মধ্যে আমার মোবাইল নাম্বার আছে, আপনারা আমাকে ফোন দিবেন যে আমরা কোরআন পড়া শিখেছি, আমি আপনাদের জন্য বিশেষ একটা জায়গায় গিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। শিখবেন ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন শিখবো সহি শুদ্ধ। মা বোনেরাও এই কথাগুলো শোনেন। মহিলা আছে নাকি? কলেজের ভিতরে মহিলারাই বেশি, ওখানে প্রজেক্টর আছে, মহিলারাই নাকি বেশি, আর হওয়ারই কথা। বাংলাদেশ মাদারল্যান্ড, এটা কি ফাদারল্যান্ড নাকি? মাদার। আমার মা বোনদের পক্ষের মানুষ আমি, ভালো করে কান লাগান। কোরআনকে রহমত বানানোর জন্য উপায় 6টার। 1 নাম্বার, আল্লাহর কোরআন সহি পড়তে হবে। 2 নাম্বার, একটু বুঝে শুনে পড়া লাগবে। কেন বুঝে শুনে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান না। এই জন্য বুঝে শুনে পড়তে হবে। 1 নম্বরে পড়বো সহি করে পড়বো, 2 নম্বরে পড়বো বুঝে শুনে পড়বো, 3 নম্বরে হিফজুল কোরআন। প্রথমটা কেরাতুল কোরআন, দ্বিতীয়টা তেলাওয়াতুল কোরআন, তৃতীয়টা হিফজুল কোরআন। তার মানে হলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানার চেষ্টা করব। আমার কথার পিছনে দলিল থাকবে, কোরআনের দলিল থাকবে। আমি আন্দাজি কোনো কথা বলবো না। আমি নামাজের মধ্যে যা পড়বো একটু বুঝে শুনে পড়ার জন্য চেষ্টা করব। ওই বিষয়গুলো আমার মুখস্থ থাকবে। আমি কিছু জায়গা কিছু জিনিস আমি মুখস্থ করব। এই যে দেখেন, ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আমিন, আল্লাহ আমি সহ আমার 14 গোষ্ঠীকে বেহেশত দিয়ে দিও বিরহমাতিকে। আমার কে আপনাকে এই দোয়ার ঠিকাদারি দিল এত তাড়াতাড়ি? কে দিল? এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুখ থেকে প্রথম শব্দ বের হবে আল্লাহু আকবার, তারপরের শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরের শব্দ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরের শব্দ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। তারপরের শব্দ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, তারপরের শব্দ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তারপরে আপনি দোয়া করেন। এগুলো কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পরে ফজরে সূরা হাশরের শেষের 3 আয়াতের মশক করা হয়। ইমাম সাহেবেরা যদি ফজরের পরে আয়াতুল কুরসির মশক করে মুসল্লিদেরকে মুক্তাদিদেরকে তারা যদি মুখস্থ করায় দিতেন, মশক করতে করতে যদি মুখস্থ হয়ে যেত 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে লোকটা যদি আয়াতুল কুরসির আমল করত, আয়াতুল কুরসির ভিতরে যে কথাগুলো লেখা আছে, আল্লাহ 10টা কথা বলেছেন, একটা আয়াতের মধ্যে 10টা কথা বলেছেন, এই আয়াতুল কুরসি অনুযায়ী যদি আমল করত আর যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়তো, লোকটা জান্নাতে যেতে দেরি ততক্ষণ লোকটা মৃত্যু বরণ করেন নাই যতক্ষণ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে পরে রক্ত 1 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়েছে আর 1 ওয়াক্ত নামাজের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে মৃত্যু বরণ করার সাথে সাথেই। কিন্তু আয়াতুল কুরসির মশক হয় না। ইমামদেরকে অনুরোধ করব, মশক করাতে হলে আয়াতুল কুরসি দিয়ে শুরু করুন। মান জা বিল হাসানা ফালাহু আজরু আশারু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা,
লক্ষ্য করুন, 3 নাম্বার হিফজুল কোরআন, 4 নাম্বার ফাহমুল কোরআন, তার মানে কোরআন নিয়ে গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই যে গত 4 দিন আগে আমি কথা বলতেছিলাম চুয়াডাঙ্গায় একটা মাহফিলে, না জিনেদাতে, আল্লাহু আকবার। এই 72 মিনিট বক্তব্য দেওয়ার পরেই আল্লাহর এক বান্দা সে তার সিদ্ধান্ত জানায় দিল যে আমি কালেমা পড়ে ইসলাম কবুল করব। অবশ্য পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম বুকে জড়ায় নিয়ে, কিসে আপনাকে ইসলাম কবুলের জন্য ইন্সপায়ার করলো? উনি বললেন, আমার কাছে কোরআন এবং ইসলাম, দিন এবং শরীয়ত স্পষ্ট হয়ে যাওয়ার পর আমার নীরব থাকার কোনো প্রশ্নই ওঠে না। আজকে মুসলিমরা আমরা কোরআনকে মানুষের কাছে প্রিজাইড করতে না পারার কারণে এই তো কয়েকদিন আগে, গত বছরে 500 জন, কিছুদিন আগে 300 জন মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। গাইবান্ধা সুন্দরগঞ্জের চর এলাকায় 300, কুড়িগ্রামে 500 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। আজকে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে তারা, আর আমরা চুপচাপ বসে আছি, আমাদের কোনো কাজ নাই। আশ্চর্য হয়ে যাই। সম্মানিত ভাইরা, সেই জন্য লক্ষ্য করুন, কোরআন নিয়ে একটু গবেষণা করা দরকার আছে না নাই? 5 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল করার দরকার আমাদের আছে না নাই? বাড়িতে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, তাফসির মাহফিলে কোরআন শুনিও কোরআন, কিন্তু আমল করি না। যদি অবস্থায় হয় তাহলে শুনুন ব্যাপারটা কি হবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কিয়ামতের ময়দানে এই কোরআন নিয়ে আল্লাহর দরবারে বিশ্বনবী দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, অকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। তার মানে হলো আল্লাহর নবী বলবেন, আয় আমার রব, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যারা কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। কি হিসাবে? তামাশা হিসেবে গ্রহণ করেছিল। তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বসে নাই, মানে নাই। তারাই 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 আমার আপনার কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। অকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনার কোরআনকে আমার উম্মতের কিছু লোক তামাশা মনে করেছিল, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম। নবী যদি কোনো উম্মতের বিরুদ্ধে মামলা দেয়, বলেন তো সেই উম্মতের কপালে দুঃখ আছে না নাই? আমরা কি চাই বিশ্বনবীর মামলার মোকাবেলা হাসরের ময়দানে করার যোগ্যতা আমাদের আছে? আল্লাহর দরবারে আবার সেই মোকাবেলা। সম্মানিত ভাইরা, 5 নাম্বার আমালুল কোরআন। এই কোরআনের আমল আমাদেরকে করতে হবে। আমরা যদি কোরআনকে মুমিনদের জন্য রহমত হিসেবে পেতে চাই, 6 নাম্বারটা থাক, আগামী বছর বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যে উঠে চলে যাবে, যদি উঠে চলে যায় তাহলে বুঝবেন উনি ওই তরিকার লোক। বলবো 6 নাম্বারটা, আশপাশে খেয়াল রাখেন কেউ যায় কিনা। 6 নাম্বার, 1 নম্বরে কেরাতুল কোরআন, 2 নম্বরে 1 নম্বরে কেরাতুল কোরআন, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে হিফজুল কোরআন, 4 নম্বরে ফাহমুল কোরআন, 5 নম্বরে আমালুল কোরআন, 6 নম্বরে ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন, ইকামাতুল কোরআনটা কি? এই কাগজের পাতার মধ্যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো জমিনে কায়েম করতে হবে। বুঝাইতে পারি না, কাগজের লেখাগুলো আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে। এটা কি আপনারা চান? কয়েকজন চান, বাকিরা কথা বলেন নাই। যদি না চান তাহলে কি হবে শুনুন। মুসলিম শরীফ, সহি মুসলিম, কোন কিতাব? সহি মুসলিম।
হাদিস নাম্বার 1271 নম্বর হাদিস। মন খারাপ করেন না। হাদিসের দোকানদারেরা, যারা হাদিসের দোকানদার সেজে বসে আছে, আমরা হাদিসের দোকানদার কি, উনি হাদিসের মধ্যে দোয়া না করার দলিল পাইলেন। উনি হাদিসের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলার দলিল পাইলেন। উনি হাদিসের ভিতরে আমিন জোরে বলা আস্তে বলার দলিল পাইলেন, কিন্তু উনি মুসলিম শরীফ 1271 নম্বর হাদিস এটা উনি পান নাই। এটা উনি পান নাই। কি আছে এটার ভিতরে? মান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান মাতা, আছেন আপনারা? আছেন? মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই। গাজওয়া মানে কি? সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা প্রচেষ্টা চালায় নাই। মান মাতা, মরে গেছে, ওয়ালাম ইয়াগজু, অথচ সে সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা সাধনা করে নাই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই কোরআন দিয়ে সমাজ চলুক আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চায়ও নাই, কাজ তো করেই নাই, আবার মনে প্রাণে চায়ও নাই। মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফ 1271 নম্বর হাদিস। আপনি এই হাদিস চোখে দেখেন না? আপনি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার গন্ডগোল করে, দোয়া করার না করার গন্ডগোল করে, আমিন জোরে বলা আস্তে বলার না বলার গন্ডগোল করে মুসলিম উম্মাহকে ভাগ করতে পারলেন। আর আপনার মৃত্যু যে হচ্ছে মুনাফিকের মৃত্যু, সে খবর আপনি রাখতে পারলেন না। সম্মানিত ভাইরা, খুব ভালো করে কান লাগান। আপনি যদি কাজটা না করেন, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এক, মনে প্রাণে যদি না চান। দুই, সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, এই জাতীয় মুনাফিক স্টাইলের কোন লোক যদি মারা যায়, কারা তারা? যারা চায় না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, যারা চায় না কোরআনের সমাজ কায়েম হোক, যারা চায় না কোরআনের সমাজ কায়েম হোক, তাদের কোনো অধিকার নেই আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখার। যারা চায় না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, তাদের কোনো অধিকার নেই আল্লাহর জমিনের উপরে চলাফেরা করা। যারা চায় না কোরআনের সমাজ চলুক, বিনামূল্যে দৈনিক 16 কেজি অক্সিজেন গ্রহণ করার নৈতিক অধিকার তাদের থাকতে পারে না। সম্মানিত ভাইরা, এই কোরআনের সমাজ যারা চায় নাই, এমন মুনাফিক স্টাইলের কোন লোক যদি মারা যায়, আল্লাহর অ্যাকশন দেখেন কেমন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, খবরদার, ওগো নবীজি ঘোষণা দিয়ে দেন, এদের জানাজা পড়া নিষেধ। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়ানো নিষেধ। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাহ, 70 বারেও যদি এদের জন্য দোয়া করা হয়, এদের দোয়াটা নট অ্যাকসেপ্ট ইওর প্রেয়ার, এই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সূরা তাওবা 84 নম্বর আয়াত। এই আয়াত কি আজ নাজিল হলো না নাজিল হয়েছিল? তাহলে 1 নাম্বার ইমানের মউত নসিব হবে না। এবারে 2 নম্বরে আসুন, দলিল। কেউ যদি মনে করে এসব আজকে শুনতেছি, তারা একটু ভালো করে কান লাগান। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ওয়া মানে আর, মান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করে, অন্বেষণ করে, খোঁজ করে, গ্রহণ করে। গায়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত। দিনা কোন আদর্শ
আদর্শ, কোন ক্লাব, কোন সংঘ, কোন সমিতি, কোন সংস্থা, কোন সংগঠন, কোন দল, কোন মার্কা, কোন কওম, কোন ইজম, মানে অমাইয়াবতাগি গয়রাল ইসলামের দিনান, ইসলামকে বাদ দিয়া যদি কেউ এমন কোনো কিছু গ্রহণ করে, তালাশ করে, যেগুলোর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয়, যেগুলো কোরআন হাদিস দ্বারা স্বীকৃত নয়, এমন কোনো ক্লাব, সমিতি, সংগঠন, সংস্থা, রাজনীতি দল, মার্কা কেউ যদি গ্রহণ করে, ফালাই ইকবালা মিনহু, কশিন কালো লামে তাকিদ, ফালাই ইকবালা নফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ, কশিন কালেও, কোনো দিনও, কোনো অবস্থাতেই, কখনো ফালাই ইকবালা মিনহু, তার থেকে কোনো কিছু আমি আল্লাহ কবুল করব না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, কালিমা পড়ুক, জিকির করুক, টুপি পড়ুক, পাঞ্জাবি পড়ুক, জুব্বা পড়ুক, দাড়ি রাখুক, তাসবিহ তাহলিল যাই করুক, আল্লাহর দরবারে কবুল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা না, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, আগের আয়াত সূরা তওবা 84 নম্বর, হাদিস হলো 1271 নম্বর মুসলিম শরীফ, এটা হলো সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, প্রথম দলিল ইমানের মউত নসিব হবে না, মুনাফিকের মৃত্যুবরণ হবে। 2 নম্বরের দলিল জানাজা পড়া যাবে না, দোয়া করা যাবে না, করলেও কবুল হবে না। 3 নম্বরে জিন্দিগির কোনো আমল কবুল হবে না, কেউ যদি কোরআনের সমাজের জন্য নিজে কাজ না করে এবং মনে প্রাণে তা না চায়। 4 নম্বরের দলিলটা দেব। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই না হাত তোলেন দেখি। একজন চায় না, আমরা কি সবাই চাই? চাই, চাই, হাত তোলেন, আল্লাহ কবুল করুক, আমিন। জি আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাত কার? দেবেন কে? আর তাহলে জান্নাত পাবেন কিভাবে সেটা জানার দরকার আছে না? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, দলিল নম্বর 4। কোন সূরা? কত নম্বর আয়াত? 142 নম্বর আয়াত, 4 নম্বর দলিল কি সেটা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি হিসাব করেছো, মনে করেছো, ধারণা করেছো, নিশ্চিত হয়েছো, তোমরা কি একেবারে তোমাদের হৃদয়টাকে কনফিডেন্স দিয়ে ভরপুর করে ফেলেছো তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জেনে নেব না তোমরা কারা কারা চেষ্টা প্রচেষ্টা চালাইছো কিসের সমাজের জন্য? এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব না। ওই আলামা সাবিরিন, আর ওই চেষ্টা চালাতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা ধৈর্য ধারণ করো নাই, সেই পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো আমি তোমাদের এমনি এমনি জান্নাত দেব? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। যে দলিলগুলো দিলাম এগুলো একটাও কি রংপুরের? কোথাকার? আর একটা কোথাকার? আর একটা কোথাকার? হাদিসের। তাহলে এবারে আসুন, কোরআন যে মুমিনদের জন্য রহমত, এই রহমত পাওয়ার জন্য উপায় হলো 6টা। 1 নম্বরে কেরাতুল কোরআন, মানে পড়া, সহি পড়া। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, জেনে বুঝে পড়া। 3 নম্বর হিফজুল কোরআন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানার চেষ্টা করা। 4 নম্বর ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা। 5 নম্বর আমালুল কোরআন, তার মানে হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন শুধু বাড়িতে রাখার জন্য আসে নাই, মসজিদ মাদ্রাসায় রাখার জন্য আসে নাই, ওয়াজ করার জন্য আসে নাই, এটা হলো আমালুল কোরআন। আর 6 নম্বর হলো ইকামাতুল কোরআন, তার মানে কোরআনে আছে যা বাস্তবে প্রতিফলিত হবে তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে কাগজের পাতা, তখন তো কাগজ ছিল না, খেজুরের পাতায় লেখা কোরআন, চামড়ার উপরে লেখা কোরআন, পাথরের উপরে লেখা কোরআন আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করে যখন কায়েম করলেন, পাপাচারে নিমজ্জিত দুনিয়া আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হলো।
তাহলে সেই কোরআনের শুধু আলোচনা শুনলে হবে নাকি সেই কোরআন কাগজের পাতা থেকে জমিনে আনতে হবে? হ্যাঁ, এই কাজটা আমি কি চিল্লালে হবে না সবাই মিলে করা লাগবে? আমি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, আমি রাজনীতির কথা বলবো না, সকল দলের নেতাদেরকে বলছি, আজকে বাড়িতে যাবেন, যাওয়ার পর আপনারা যারা রুমে একা থাকেন, যারা রুমে থাকেন তারা ভিতর থেকে দরজাটা লাগাই দিবেন। লাগাই দেওয়ার পর আপনারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন অথবা আয়নার সামনে নেবেন। আয়নাতে কাকে দেখা যাচ্ছে এবার? কথা বলে না, মনে হচ্ছে আর কাউকে দেখা যাচ্ছে মনে হয়। যারা কথা বলে নাই তাদের ব্যাপারটা একটু বলি। এক লোক জিন্দিগিতে আয়না দেখে নাই, দোকানে গেছে, গিয়ে দেখে ঝুলানো আছে। বলছে ভাই এটা কি? কাজে এটা আয়না। কি হয় এটা দিয়া? তো এটা দিয়ে ছবি দেখা যায়। ওই লোকটার চেহারাটা ছিল তার বাবার মতো দেখতে। আয়নার সামনে নিয়ে দেখে, জীবনে তো আয়না দেখে নাই, আয়নার সামনে নিয়ে দেখতেছে, আহা কতদিন আগে বাবা মারা গেছে, সেই বাবা এখানে। ভাই দাম কত? 25 টাকা। টাকা 25টা নেন, আয়না দেন। আয়না বাড়িতে নিয়ে যায়, গোপনে রেখে দিয়েছে। বাপের কথা যখন মনে হয় আয়নার সামনে বের করে দেখে, আবার গোপনে রাখে। স্ত্রী টের পাইছে, আমার স্বামী গোপনে কি বের করে, কি রাখে, এটা আমাকে দেখাই লাগবে। স্ত্রীও তো আয়না দেখে নাই। আয়নার তথ্য পেয়ে স্ত্রী আয়নার সামনে নিয়ে দেখে, সর্বনাশ, একটা মহিলার ছবি। ও আল্লাহ! শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা চিল্লাও কেন, কি হয়েছে? কয় চিল্লাবো না, আমি সতীনের সংসার করছি। কিসের সতীনের সংসার করছো তুমি? হ্যাঁ, আপনি গোপন রেখেছেন, আমাকে বলেন নাই। আপনার ছেলে আর একটা বিয়ে করেছে, সেই মেয়েকে আমি দেখেছি। ওরে আল্লাহ, আমি দেখেছি। এখন বলছে যে আমার ছেলে বিয়ে করেছে, সেটা তো তোমাকে, তুমি আবার অন্য মেয়ে পাইলে কই? ওই মেয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখবেন আমি আনতেছি, নিয়ে আসো। এখন পুত্রবধূ যখন আয়না নিয়ে গেছে, তখন শাশুড়ির কাছে আয়না নিয়ে যাওয়ার পর শাশুড়িও তো আয়না দেখে নাই। এবার শাশুড়ি আয়নার সামনে নিয়ে ভালো করে কিছুক্ষণ দেখার পর বলতেছে যে বাবা বিয়ে করবি কর। তো এই বুড়ি মহিলাটাকে, সম্মানিত ভাইরা, হাসানোর জন্য কথাটা বলি নাই। আয়না সম্পর্কে অভিজ্ঞতা থাকলে এত বাজে মন্তব্য কি কেউ করত? আল্লাহর কোরআন সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকতো তাহলে আজে বাজে মন্তব্য কোনো মুসলিম মায়ের বৈধ সন্তানেরা করতো না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এবারে লক্ষ্য করুন, আজকে রাত্রে বাড়িতে যাওয়ার পর আয়নাটার সামনে নিবেন অথবা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন। দাঁড়ায় যাকে দেখা যাচ্ছে সেটা তো নিজেকেই দেখা যাচ্ছে। এবার সামনে দাঁড়ান, দাঁড়াইয়া আপনি জিজ্ঞাসা করুন, তুমি কি সেই? আজকে রাত্রে যদি মারা যাও, ফজরের আগেই তোমাকে বেডের উপর থেকে নামায় মাটিতে শোয়ানো হবে। তুমি কি সেই? কালকে তোমাকে কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে। তোমার জন্য কত মানুষ কাঁদবে, কাপড় সরায়া তাদের মুখটাও তুমি দেখতে পাবে না। তুমি কি সেই? তোমাকে একটা জঙ্গলের ভিতরে ছোট্ট ঘরের মধ্যে, পোকামাকড়ের ঘরের মধ্যে, গাছতলায় বাসতলায় জঙ্গলের মধ্যে তোমাকে ফালায় রাখবে। তুমি কি সেই 6 দিন পরে 9 দিন পরে তোমার মাথার চুলগুলো আর হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়বে? তুমি কি সেই যে জায়গায় যাচ্ছ কোনোদিন ফিরে আসবে না? তুমি কি সেই নাকি যার কাছে যাচ্ছ সব কিছুর জবাব তার কাছে দিতে হবে? এই কথাগুলো আয়না দেখে বলবার পর
এবারে আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেন, দিয়ে বেডের উপরে শুয়ে পড়ুন। দরজা জানালা বন্ধ করে দিয়া, লাইট বন্ধ করে দিয়ে বেডের উপরে শুইয়া ভাবতে থাকুন আপনি এখন অন্ধকার কবরে পড়ে আছেন। এখন আপনি ভাবুন, স্কুল কলেজ মাদ্রাসা চলছে, চাকরি বাকরি চলছে, আপনি ইন্তেকালের পরে আপনার শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে, গাড়ি চলছে, বাড়ি ব্যবসা বাণিজ্য চলছে, রাজনীতি চলছে, মিছিল মিটিং চলছে, কলকারখানা চলছে, আপনার স্ত্রী সন্তানেরা যার যার মতো কাজ করছে, আপনার স্ত্রী সন্তানেরা রান্না বাড়া করে খাচ্ছে, গোটা পৃথিবীর সব কিছু চলছে, অথচ আপনি কবরে পড়ে আছেন, অন্ধকার ঘরে পড়ে আছেন। আপনার জন্য পৃথিবী স্তব্ধ হতে পারল না। বুঝতে হবে এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই। আপনার নিঃশ্বাস যদি চলে যায়, আপনার কোনো মূল্য এই পৃথিবীতে নেই। আপনার জন্য পৃথিবী থেমে থাকবে না। যদি অবস্থা এইরকম হয়, তবে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কার জন্য আপনি সুদের ওপর টাকা লাগাবেন? কার জন্য আপনি দুর্নীতি করবেন? কার জন্য জমিরাল ঠেলবেন? কার জন্য অপকর্ম করবেন? কার জন্য পরকীয়া করবেন? কার জন্য মানুষের তৈরি করা রাজনৈতিক মতাদর্শের পিছনে ছুটবেন, স্লোগান দিবেন? কার জন্য, কোন নেতার সিঁড়ি হিসাবে আপনি ব্যবহৃত হবেন? কার ক্ষমতায় যাওয়ার জন্য আপনি পেরেশান হবেন? কিসের জন্য? কেন? আপনি মারা যাওয়ার পর আপনার তো কোনো মূল্য নাই। এই জন্য আপনাকে ওই বেডের উপরে শুয়ে ভাবতে হবে, আজকে যদি মারা যাই, যে কবরে যাব ফিরে আসব না, সব কিছুর জবাব আমাকে দিতে হবে। সেই জন্য আমরা যেহেতু চলে যাব, এই জন্য ওই বেডের উপর থেকে ওই মরার আগে আরেকবার মরার আগেই মরার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করবার প্রয়োজন আমাদের আছে না নাই? যদি আমরা করতে পারি, তাহলেই আজকের মাহফিল থেকে নিজের জিন্দেগি পট পরিবর্তনের জন্য আমাদের কর্মসূচি শুরু হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটি কথাও দলিলের বাইরে বলার চেষ্টা করিনি, করছি না। এরপরেও যদি কোনো মানুষের এই কথাগুলো খারাপ লাগে, এই কথাগুলো মানতে মন না চায়, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি অনেক লোককে গোমরা করে দিই, যারা হেদায়েত পেতে চায় না আমি ওদেরকে গোমরা করে দিই, জাহান্নামী বানায় দেই। আর যারা হেদায়েত পেতে চায় আমি ওদেরকে হেদায়েত দিয়ে দিই। ওই এহদিবিহি কাসীরা, অনেককে আমি হেদায়েত দিয়ে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কপালে হেদায়েতের নূরকে প্রজ্বলিত করুন। আওয়াজ দিয়ে আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? শেষান্তে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো, কোন সূরা থেকে আলোচনা হয়েছে? কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। কি আছে এখানে? কোরআন সব রোগের মহা ঔষধ। বলেন না সবাই, সব রোগের। আমি কি কোন কোন জায়গায় কি কিভাবে ঔষধ তার দলিল দিয়েছি? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, মানে আল্লাহই দেন। কোরআনে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া আছে। সম্মানিত ভাইরা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত। সেই রহমত হিসেবে কাজে লাগানোর উপায় 6টা: পড়া, বোঝা, কিছু জায়গা জানা, গবেষণা করা, আমল করা, কায়েম করা। এই কায়েমের কাজটা একা একা হবে না। সম্মানিত ভাইরা, এই সূর্য সবার দরকার হয় না? আল্লাহর দেওয়া কোরআন সবার কাজে আসবে না? তাহলে এই কাজটা সবাই মিলে করতে হবে। আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, জামাতের ভাইয়েরা আসেন, তাবলিগের ভাইয়েরা আসেন,
আহলে হাদিসের ভাইয়েরা আসেন, আহলে হানাফের ভাইয়েরা আসেন, কওমি আসেন, আলিয়া আসেন, তাবলিগ আসেন, সবাই মিলে আমরা আল্লাহর কোরআনকে, এই যে আজকে জুমার দিনে ইমাম সাহেব যখন বলেছেন দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল সেট বন্ধ করি, তখন তো আপনারা সাথে সাথে শুয়ে গেছিলেন মনে হয়। কি করছেন? কেন দাঁড়াইলেন? ইচ্ছা হোক আর না হোক আপনি দাঁড়াতে বাধ্য, ইমামের অর্ডার মানতে বাধ্য। কারণ ইমাম আছে আদেশ দেওয়ার জায়গায়। বুঝাইতে পারি নাই। ইমাম আছে কোন জায়গায়? আদেশ দেওয়ার জায়গায়। আপনার ভালো লাগুক না লাগুক আপনি দাঁড়াতে বাধ্য, ইমামের কথা শুনতে বাধ্য। ইমাম আছে আদেশের জায়গায়, আর আপনারা আমরা আছি মুক্তাদির জায়গায়। হুজুর আজকে সূরা মাউন্টে তেলাওয়াত করবেন, ইমাম সাহেব করতেও পারে নাও পারে। ইমাম বলবে 1500 টাকা বেতন, তাও 7 মাসের বাকি, তোমার কথায় আমি সূরা মাউন্ট তেলাওয়াত করব। ইমাম করতেও পারে নাও পারে। আবার ইমামকে অনুরোধ করতে পারি, ইমাম সাহেব হুজুর আপনার কণ্ঠে সূরা মাউন খুব ভালো লাগে, আপনি একটু তেলাওয়াতটা করেন। আমরা অনুরোধ করতে পারি কিন্তু আদেশ দিতে পারি না। ইমাম আছে আদেশ দেওয়ার জায়গায়, তাই ইমামের আদেশ আমরা মানতে বাধ্য, ভালো লাগুক আর না লাগুক। আমরা আছি অনুরোধের জায়গায়, ইমাম মানতেও পারে নাও মানতে পারে। এ কথা বলবার কারণ হলো এই ইমাম যেমন আছে আদেশের জায়গায় আমরা মানতে বাধ্য, আল্লাহর কোরআনকে আদেশ দেওয়ার জায়গায় নিয়ে যেতে হবে। সে জায়গাটা কোথায়? ওই গ্রামের একটা ঘরের ছাদের ওপর নাকি? কোথায়? সবাই মিলে এই কোরআনটাকে নিয়ে যাইতে হবে পার্লামেন্টে। ওই পার্লামেন্ট থেকে কোরআনের আয়াত থেকে যে নির্দেশনা আসবে, আমরা যেমন মানতে বাধ্য ইমামের কথা, মানার মাঝে কল্যাণ। ওই কোরআনের নির্দেশনা যখন আসবে এটা মানার মাঝে কল্যাণ। কিন্তু বর্তমানে কোরআন কি আদেশ দেওয়ার জায়গায় আছে? আমরা এখন কোন জায়গায়? অনুরোধের জায়গায়। কোন জায়গায়? অনুরোধের জায়গায়। অনুরোধের জায়গায় থেকে কখনো আদেশ করা যায় না। এই জন্য আদেশের জায়গায় নিয়ে যাওয়া লাগবে কি? আসুন সবাই মিলে সেই চেষ্টা